मोबाइल ही खराब हो गई, निकाल कर दूसरा लगा दो। मोबाइल ही खराब हो गया तो ये 1 ईयर रिप्लेसमेंट वारंटी के साथ आता है। আমার গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালোই আছি। আজকাল মন মেজাজটা একদমই ভালো নেই। বাবার শরীরটা খুবই খারাপ। পরশু যেতে হবে ডাক্তারের কাছে। রিপোর্ট আসার পরে মনটা বেশি খারাপ হয়ে গেছে আরও। এমনি চিন্তা, তার মধ্যে রিপোর্ট দেখে চিন্তাটা অনেকটাই বেড়ে গেছে, সুগারটাও বেড়ে যাচ্ছে। তো এইভাবেই চলছে। তো আজকে রাত্রির 12টার পরে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো উনি বসে বসে ফোন দেখছিল। আজকে ওর নাইট ডিউটি ছিল, তার জন্য ভাবলো যে কী করবে, সারাদিন কোনো কাজকর্ম নেই, তাই ও বসে বসে ফোন দেখছে। আমি ঘর দোর ঝাড় দিয়ে এসে একটু জল খেয়ে নিলাম। সকালবেলা উঠে আমাকে জল খেতে বলেছে ডাক্তারে, একটু বেশি করেই, জল খাওয়া কম হয়ে যাচ্ছে। আর তারপরে খেলাম এই মশলা পরোটাটা। এটা আমাদের মেজমা বানিয়েছিল মশলা পরোটা। তো আমি আর দাদাভাই ভাগ করে খেলাম। আর তারপরে চলে এসেছে দাদাভাইয়ের একটা গিফট। এটা হচ্ছে ফার্স্ট গিফট। এটা দেখে উনি খুবই খুশি। আর দেখো, আমার নখ সেট করার যে কাটার মতন আছে সেটা দিয়ে ও কাটতে শুরু করেছে। তো এই বইটাও অর্ডার করেছিল। বইটা দেখে ও কতটা খুশি সেটা তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবে। এভাবে কাটার চেষ্টা করছিল। যদি এটা সত্যি সত্যি কাটার হতো না, তাহলে এতক্ষণ বইটা ছেড়ে যেত। ও কিছু খুলতে টুলতে জানে না ভালো করে। এবার হাসিটা দেখবে। এই হচ্ছে বই। এই বইটা ওনার খুব পছন্দ। আরও একটা গিফট, মানে আরও একটা বই অর্ডার করা হয়েছিল, সেটা আসেনি। এই একটা বই এসেছে। তাই বললো আর একটা কোথায়, আর একটা এখনো আসলো না। তো হাসি, খুব হাসি। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিয়ে যাক। দেখছো বিছানার কি অবস্থা, বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। তো ভাবলাম আজকে কেক টেক কাটা হয়ে যাক। আজকে রাতে 12টায় আমরা ঠিক করেছি কেক টেক কাটবো। সেগুলো কাটাকুটি হয়ে যাক, তারপরে একবারে করবো, না হলে কেক টেক পড়বে খাটের পরে, তখন আবার পিঁপড়ে হবে। তো মন মেজাজ ভালো না লাগলেও কাজকর্ম করলে কি বলো তো, মন মেজাজটা একটু ভালো লাগে। তাই ভাবছিলাম যতটা কাজের মধ্যে থাকা যায়, যতটা, কেননা ডাক্তারের কাছে যেতেই হবে, শুনতেই হবে। যতক্ষণ না ডাক্তারের কাছে যাচ্ছি ততক্ষণ ডাক্তার কি বলছে সেটা না শোনা পর্যন্ত না শান্তি হচ্ছে না। আর আমার বাবা প্রচণ্ড পরিমাণে টেনশন করে। ওনার একটু কিছু হলে উনি খুব ভয় পেয়ে যায়। তো উনি টেনশন করলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো ওই জন্য আমার মুখটা গম্ভীর, কিছুই ভালো লাগছে না। তো খাটটাটগুলো একটু মোছার দরকার ছিল, সেগুলো একটু মুছে টুছে নিচ্ছি। আমার খাটটাট মোছা কমপ্লিট। আমার ড্রেসিং টেবিলটা একটু ছড়ানো ছিটানো রয়েছে। ড্রেসিং টেবিলের ভেতরে যেসব মেকআপের জিনিসগুলো, সেইগুলো সবই ছড়ানো বানানো রয়েছে, সেগুলোকে গোছাতে হবে। নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব আমার মেকআপ কিটগুলো। তোমরা যদি আমার মেকআপ কিটগুলো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আর ঠাকুরের কাছে একটু প্রে করো যাতে আমার বাবা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সুস্থ থাকে, সবল থাকে। এটাই আমি চাই। ঠাকুরের কাছে কিছু চাওয়া পাওয়া না। দেখবে মানুষ, সৎ মানুষের জীবনে কষ্টের শেষ নেই। আর যারা অসৎ, তা বলে যে যারা অসৎ মানুষ তাদের
ভগবান ঠিক একদিন না একদিন বিচার করবে। বিচার করে না ভগবান তাদের, যারা সৎ, যারা খেটে খাবে তাদের সাথেই ভগবান এরকম করবে। তো আমার ঘর গোছানো অলমোস্ট কমপ্লিট। যেটুকু পেরেছি সেটুকু গুছিয়ে গেছে রাখলাম। তো চলো, সারাদিন আর ভিডিও অতটা করতে পারিনি, ব্যস্ত ছিলাম, তারপর মনটাও খারাপ ছিল। তো এখানে প্রেসারে মটর বসানো হয়েছে আর আমি আটা নিচ্ছিলাম আর একটা আলু পনির এসব ভাজা করে নিচ্ছিলাম, কারণ একটু বাবা বলছিল যে একটু ঘুগনি খেতে ইচ্ছে করছে। তা বললাম যে রাস্তাটা না আমি বানিয়ে দিচ্ছি, আমি বানিয়ে পাঠিয়ে দেবো, তুমি সেটা খেও। তো বাবার জন্য এখানে ঘুগনিটা বানাচ্ছিলাম। তারপর ভাবলাম আটাটা মেখে নেওয়া যাক। আটাটা মেখে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে ডেকোরেশন কমপ্লিট। দেখো, এই দেয়ালটাতেই বেশিরভাগ আমাদের যত বার্থডে অ্যানিভার্সারিজ মানে করা হয়, সেলিব্রেশন করা হয়, তো এই দেয়ালটাতেই করা হয়। তো আমরা 10টার সময় গিয়ে কেক নিয়ে এসেছিলাম দাদার জন্য। তো দাদা যে কেকটা ভালো খায় সেই কেকটাই নিয়ে এসেছি। আর আমার নখটা ভেঙে গেছে, আমি সে খুলতেই পারছি না, মানে নখের জোর নেই, খুলতেই পারছিলাম না ভালো করে। তো দাদা সবচেয়ে বেশি ভালো পায় ব্ল্যাক ফরেস্ট, তো ও বলেছিল যে ব্ল্যাক ফরেস্ট খাবো। আমি বলছিলাম ঠিক আছে, তোমার জন্মদিনে। আমি প্রত্যেকবারই দাদার জন্মদিন বাড়িতে করি, মানে বিয়ের আগে বাড়িতে করতাম। ওর জন্যে কেক নিয়ে এসে আমার বাড়িতে কাটাও হতো, বা বাড়িতে যতদিন মেনে নেয়নি ততদিন বাইরে বন্ধু বান্ধবদের সাথে কাটা হতো, সব করা হতো। ওর জন্য আমি কেক বানিয়ে নিয়েছি। আর করোনার সময় কেক কিনে আনেনি, করোনার সময় কেক বানিয়ে আমার বাড়িতে কেটেছিলাম। তো সেই ফটোগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো আমি এখানে হ্যাপি বার্থডে যেই ব্যানারটা সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি বাদলিকে বলছিলাম যে, বাদলি বলছে এই দেখো এখানে রয়েছে, মানে বাদলি মানে আমার ননদ, সে দেখে দিচ্ছিল। আর এই ক্যান্ডেলগুলো এবার আমরা দেখছিলাম, আর বাদলিও বললো যে এবার স্পার্কেল না, এই ক্যান্ডেলগুলো নিই, সবসময় স্পার্কেল দিতে ভালো লাগে না। তো ক্যান্ডেলগুলো সাজিয়ে দিচ্ছিলাম। ঘরটা সাজানো কেমন হয়েছে না সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এখন বাজে প্রায় 11:15 আর আমরা তখন ডেকোরেশন করছিলাম। তো বললো এতগুলো ক্যান্ডেল না দিয়ে 4টে মতন দিই আর 2টো ধুয়ে দিই। 6টা ছিল এই ক্যান্ডেলগুলো। তো আমরা দুজন ঠিক করছিলাম কোনটা কোন দিকে দেবো, ইনি ঠিক করছিল। তো চলো এবার তোমাদের পুরো কেকটাও দেখিয়ে দিই আর ডেকোরেশনটাও দেখে নাও। এবার দাদা এখানে যার বার্থডে সে নিজেই মোমবাতি ধরাচ্ছিল, কারণ আমি দেশলাই দিয়ে ভালো করে ধরাতেও পারি না, খুব সমস্যা হয়ে যায়, প্রদীপ ধরাই অনেক কষ্টে। তো 12টা বেজে গেছিলো, আর 12টা বাজতে বাজতে দাদার ফোন আসতে শুরু করে দিয়েছিল। দাদার ফোন আসা শুরু হয়েও গেছে, আর দাদা হাসিটা দেখো, জাস্ট 12টা বেজেছে আর ফোন আসতে শুরু করেছে। তো ফোনে কথা বলছিল, আর আমরা বলছিলাম কেক কাটো, আমাদের গরম লাগছে কেন, ফ্যান অফ। তো হ্যাপি বার্থডে মাই লাভ। তো আমরা সবাই হ্যাপি বার্থডে বলছিলাম। আর দাদা একদমই ভালো করে কাটিং কিছু করতে পারে না, যেটুকু পাচ্ছিল সেটুকু করছিল করে। এবার আমাদের সবাইকে ডাকছিল যে আসো কেক খাওয়া। ফার্স্টে আমার দিকে তাকিয়েছে, ও আমাকেই ডাকবে সবার ফার্স্টে। আমি বললাম না, সবাইকে খাওয়াও, কিন্তু ও আমাকে আগে খাইয়েছে আর কেকটা মুখে আমি লাগিয়েছি। আর যে ফোন করেছিল তাকে ভিডিও কলে দেখাচ্ছিল সবাই,
যে কেক কাটিং হচ্ছে। তো আমাদের বাড়িতে এখানে বাপি, জেঠু, মেজুমা, বাদলি আমরা সবাই ছিলাম, শুধু মামুনি ছিল না, মামুনি শুয়ে পড়েছিল। তো আজকে বার্থডে বয় এই যে, আর বার্থডে বয় ড্যাড। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই বাই।